হাই বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে রান্নার তিরিং বিরিং করতে। তাই এখন তোমাদেরকে দেখাচ্ছি যে রান্নাটা করব আজকে, সেটা হলো কাতল মাছের কালিয়া। এবার তার যে মূল উপকরণগুলো সেগুলো একটু দেখিয়ে নিচ্ছি। কালো জিরে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ বা নুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, এখানে আছে মিষ্টি জিরার গুঁড়ো যেটাকে মহুরি বলে, তারপর নারিকেলের কুড়োনো নারকেল, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে রইল সে কাতল মাছগুলো যেগুলিকে আবার একটু ভেজে নেব। এখন এই সমস্ত কাঁচা মশলা যেগুলি আছে, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, নারিকেল, সেগুলোকে পেস্ট করে নেব। তারপর মূল কাজে চলে যাব। আগে সেগুলিকে ভালো করে গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিতে হবে। বন্ধুরা, তেল গরম হয়ে এসেছে, এখন তার মধ্যে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আঁচটা কমিয়ে ভালো করে মাছগুলি এপিট উপিট করে ভেজে নেব। এখন মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন রান্নার মূল পর্বে চলে আসব। তেল গরম হয়ে গেছে, এখন সম্বারটা করে নেব। এবার ফোড়নটা দিয়ে নিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর খানিকটা কালি জিরে। ফোড়নটা হয়ে আসলেই তার মধ্যে পেস্টগুলো, সব মশলার পেস্টগুলো দিয়ে দেব। মশলার পেস্টগুলো রেডি। এবার পেস্টটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তারপর অন্য ইনগ্রেডিয়েন্টসগুলো তার মধ্যে ধীরে ধীরে যোগ করব। এবার তার মধ্যে স্বাদ অনুসারে একটু নুন অ্যাড করে দিলাম। প্রথমে একটু কম দিলাম, যদি পরবর্তী সময় দরকার হয় আবার একটু অ্যাড করে দেব। মশলাটা কষানোর সময় উনুনের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখতে হবে। আর মশলাটা ভালো করে মোটামুটি ফ্রাই হয়ে এসেছে, তেল ছাড়তে শুরু করেছে। এখন তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু গোয়া মহুরি, মিষ্টি জিরার গুঁড়োকে আমি একটু গুলে নিয়েছি। আমি সাধারণত গুঁড়োটা ডাইরেক্ট দিই না, একটু গুলে দিই, তাতে মশলার ফ্লেভারটা ভালো থাকে এবং এরোমাটাও ঠিক থাকে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। এবার এর মধ্যে খানিকটা চিনি অ্যাড করে দিচ্ছি। আর মশলাটা কষে এসেছে, গ্রেভিটার তেলটাও ছাড়তে শুরু করেছে। এখন তার মধ্যে খানিকটা জল অ্যাড করে দেব, দিয়ে গ্রেভিটাকে বানিয়ে নেব। দেখো কালারটা কি সুন্দর এসেছে। এখন খানিকক্ষণের জন্য গ্রেভিটাকে ঢেকে দেব
যাতে ফুটতে শুরু করে। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি গ্রেভিটা কিছুক্ষণ ফোটার জন্য। তারপর গ্রেভিটা ফুটে আসলে তার মধ্যে মাছগুলো ছেড়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর মোটামুটি রেডি হয়ে যাবে। তারপর বাকি গার্নিশিংটা করে ফিনিশ করে দেব। মোটামুটি হয়ে এসেছে, মনে হচ্ছে গ্রেভিটা ফুটতে শুরু করেছে, হয়ে গেছে গ্রেভি ফোটা শুরু। এখন তার মধ্যে মাছগুলো যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম এগুলো ছেড়ে দেব। গ্রেভিটাকে আরও কিছুক্ষণ ফুটতে দেবো মাছ সহকারে। একটু ঢাকা দিয়ে দিলাম, ভালো করে ঝোলটা টেনে আসলে তারপর বাকি গার্নিশিংগুলো করব। আমাদের গ্রেভি রেডি হয়ে এসেছে, কালিয়া, কাতলের কালিয়া। এবার তার মধ্যে কয়েকটা কিশমিশ যোগ করে দেব। তারপর আমাদের কাতল কালিয়া একদম রেডি, দেখতেও বেশ হয়েছে। এখন তোমরা সবাই কমেন্ট করে জানাবে যে কেমন হলো। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, এবং যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করে সাপোর্ট করবে। ধন্যবাদ সবাইকে।